দুবাই দেশ বলতে দেশ তো তার মানুষ দিয়া মানুষও খুব ভালো আরবিরা। আমি 25 বছর তো আছি, আমার কাছে দেশটা খুব ভালো, খারাপ নাই। আমি বালা তো আমার জগৎ বালা। কাজের ক্ষেত্রে বাইক ডেলিভারিত বালা আছে, দরজাত গেলেও ডেলিভারি লইয়া মানে খালিয়াতে আপনার ফিরাইতে নাই। যদি বাংলা টাকা নাও থাকে একটা ঠান্ডা দিব। আমি তো আমার বেলায় করছি, অন্যর বেলায় কিরকম করতে পারে না। আমি 8 মাসে 13 লাখ রুজি করছি, খরিয়া আইছি দেশ আইয়া আমি ইটালি লাগি অ্যাপ্লাই করছিলাম। আপনার লেখা যদি কেউ নাও করে, তাও যদি কিছু কম করে, তাও তো বাংলাদেশ থেকে বেশি স্যালারি পাইব। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সামনে এক ভাই আছেন, আমরা অতিথি, তার লগে আমরা কিছু কথাবার্তা হইম আপনার দেখব আশা করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভাই ভালো আছি। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রুয়েল আহমদ। আপনি তো মনে হয় দুবাইতে আসলা কয় বছর ধরে আসলা? 25-26 বছর আসলাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দুবাইতে আপনার এক্সপিরিয়েন্স সম্বন্ধে আমরা একটু কথা। দুবাই এক্সপিরিয়েন্স 10 বছর ট্রেলারে করছি, প্রায় 15 বছর ট্রেলারে করছি, বাকি সারা বাইক ডেলিভারি করছি, ফুড ডেলিভারি। তো ওই যে আপনি টেইলারি করলা বা ফুড ডেলিভারি করলা, ওটা থেকে আপনার কিতা মনে হয় যে কোন কাজটা টেইলারিং দুবাইয়ের কাজের ক্ষেত্রে বাইক ডেলিভারিত ভালো আছে? বাইক ডেলিভারি ভালো আছে। আর এমনি ধরো যারা নতুন যাইতো স্যার বা যারা যাবার ইচ্ছা করে, বর্তমানে দুবাইয়ের ভিসা আবার খুলছে, তো এই ক্ষেত্রে আপনি তারা কিতা সাজেশন দিবা বা কিতা আপনার কোনো সাজেশন আছে? তার সাজেশন বলতে মনে হয় আপনার তো এক্সপেরিয়েন্স আছে। আমার কাছে আমি 25 বছর তো আছি, আমার কাছে দেশটা খুব ভালো, খারাপ নাই। আমি ভালো তো আমার জগৎ ভালো। আচ্ছা, বাইক ফুড ডেলিভারিত গেলে মোটামুটি একটা আয় হইব, ভালো হইব, অতটুকু। আচ্ছা, তো মানে এমনি কোনো সাজেশন আছে যে আপনি দরকার, আপনি তো অন্যদিন আসলা যে গিয়া কোন কাজটা করা দরকার বা কোন কাজটা করা দরকার না, যে নতুন যারা যাইবা তার লাগিয়া যে ভাই ও বিষয় থেকে সতর্ক থাকবা বা ওলা কিছু কইবানি? জি, দুবাইয়ের ভিতরে তার যে মনে হয় রুল আছে, আইন কানুন আছে, তার আইন তো আমি মানতে হইব। যে মনে হয় এখন তার একটা লেবার রুল আছে, রুল মানলাম না, আমি আমার দেশের আইন মতো চলে গেলাম, তখন তো আমার দর্ব ফাটাইব। সুতরাং আইয়া আমি বদনাম করলাম দুবাইয়ের, একটু আবার ঠিক নাই। আমি তো তার রুল মতো চলতে হইব। তার দেশের মানুষ যদি রুল মতো চলতে পারে, কম 100 কতটা দেশের মানুষ আছে মানে হিসাব করে হইতে, অনেক দেশের মানুষ আছে, সব যখন সুন্দর চলতে পারে, মুষ্টিমে 2-1টা দেশের মানুষ শয়তানি করে বেশি। এর লাগি আর সব নাই, মানে কিছু সংখ্যক মানুষ যারা আছে এরাও মানে বদনাম করে, আর কিছু না। এমনি দেশ হিসাবে দুবাই কিলা? আলহামদুলিল্লাহ বাংলাদেশ খুব ভালো দেশ। দুবাই দেশ বলতে দেশ তো তার মানুষ দিয়া মানুষও খুব ভালো আরবিরা। এমনি দুবাইতে মানে সবচেয়ে বেশি ভাষা চলে মনে হয় হিন্দি আর ইংলিশ। হিন্দি আর ইংলিশ, আর আরবিও আছে। মনে করো আরবি সাইট পর্যায়ে যারা কাজ করে, আমরা তো সাইটও গেছি না কোনোদিন, এর লাগে আরবি জানি কম, বাস এই টুকটাক ইংলিশ আর হিন্দি চলে। বাই দ্য ওয়ে, বাই কিন্তু মানে আমরা কোনো পার্ট নাই বা আমরা কোনো অংশ নাই। বাই আইসন আমরা কাছে, আমরা সেবা নেওয়ার লাগে 2 বছর আগে দেশে আইসলাম। আমি কইলাম 2 বছর আগে দেশে আইসলাম, অন্যদিকে যাওয়ার লাগে। এখন অপেক্ষা করতে করতে আসলাম, আপনার মোবাইলে অ্যাডভাইস দেখে আইছি আমি, জাস্টিফাই করার লাগে। আমার দুবাই লাইসেন্স আছে, দুবাইয়ের সিপি আছে, মেকানিক সার্টিফিকেট আছে, অনেক কিছু আছে। সুতরাং আমার বয়স 1 বছর বেশি হয়ে গিয়া। পাসপোর্টের বয়স কিন্তু 50 বছর, পাসপোর্টের বয়স 50-এ যাওয়া গিয়া আমি একটু সমস্যা। বাই কিন্তু 25 বছর দুবাই আসলাম, আপনার তারা অ্যাডভাইস নিয়া। আচ্ছা আচ্ছা, আপনি তো 25 বছর দুবাই আসলা, এখন তাই কিন্তু আবার যাওয়ার লাগে আইছেন তো, মানে 25 বছর দুবাই থাকিয়া দেশে আবার যাইতা, কিন্তু তারা বয়সের লাগে ওর না। তো যেটা বিষয় হলো যে বাই আমরা কেউ নাই, মানে আমরা কোনো একটা পেড প্রমোশন নাই। বাই ওইলা আমরা কাছে তথ্য নেওয়া তাইছেন, বাইরে যদি আমরা সেবা দিতে পারছি না, কিন্তু বাই আমরা এই তথ্যগুলো দিরা আপনার লাগিয়া যে যারা দুবাই যাইবা তারা কিতা ফেস করতে পারেন, বা দুবাই সম্বন্ধে অনেক ভুল ধারণা আছে যে দুবাই গেলে ওটা সমস্যা জলজন্ত প্রমাণ। বাই 25 বছর আসলে তার এক্সপিরিয়েন্স থেকে তাই কইরা। আচ্ছা ভাই, যেমন ধর লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে। 25 বছরে অরিজিনাল যেটা কথা, একটা দিন পুলিশে জিজ্ঞাসা করছে, তাও রং করছিলাম, রং রাস্তায় ঢোকার পরে। তা এরপরে এর আগ পর্যন্ত কোনো ধরনের পুলিশে টাচ করছে না। আমি যদি ঠিক না থাকতাম তাহলে তো মানে আপনি বালা থাকবা জগৎ বালা। এখন ধরো যারা কয় যে দুবাই দিলে ওটা করবো বা ওটা ধরবো, ইনো তো দেখতে হইব তুমি কিতা করছো, ঠিক না নি ভাই? আমি বালা তাহলে আমার পুলিশ কিতা ধরতো। যাও আমরা বাড়ির লগে আমি বাড়া বিষয়ে
অন্যর কাজ করছি সম্পূর্ণ 15 বছর। দেওয়াকা তাও বাইক ডেলিভারি করছি, বিছা ছিল ঘরের। দেখুন তাইলে আপনার তো 25 বছর ধরে আসলা দুবাই, তো দুবাই তো এই সময় বুর্জ খলিফা হতে মেবি হইছে না, তো আপনি বুর্জ খলিফা হইতে দেখছেন, তো আপনাকে তো আপনার ট্রেনের রোড হইতে দেখছি, আগেই তা আসিল না। ট্রেনের রোড হইছে, ট্রেন সরছি, সবকিছু আমার কাছে। আচ্ছা, তো মানে আপনার কি তা মনে হয় দুবাই খুব তাড়াতাড়ি অনেক বেশি উন্নতি করছে আস্তে আস্তে, তারা তাড়াতাড়ি উন্নত হইছে, তারা যারা যারা হয়েছে ওরকম সুবিধা দেওয়ার কারণে হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে দীর্ঘ 25 বছর আপনি আসলা, আপনার এক্সপিরিয়েন্স থেকে 3টা কোনো সাজেশন কইতে পারেন যে ও জিনিসগুলো আমার সময় আসিল না বা বর্তমানে হয়েছে ওলা কইতে পারবানি? বাবুকে সমস্যা না, বাবুকে মানে ও যে জিনিসগুলো ও জিনিসগুলো দেখে যে অনেকগুলো আমার সময় আসিল না, আবার লাস্ট বা দুবাই 3টে স্পেশাল জিনিস যে জিনিসগুলো আপনার কাছে খুব বেশি ভালো লাগছে, যে ও জিনিসটা দুবাই আমার খুব বেশি ভালো লাগছে? যেমন দুবাই বুর্জ খলিফা, এরপরে আপনার আবুধাবি সিটিতে আছে 2টা টাওয়ার হয়েছে, আগে আছিল মনে হয় হকার মার্কেটের মতো, এখন হয়েছে 2টা টাওয়ার, 2টা টাওয়ার ভালো লাগে আবুধাবি সিটির মাঝে, এখন নামটা ভুলে গেছি। আচ্ছা, আপনি আপনার যেটা মানে আপনার দুবাই বর্তমানে মানে 25 বছর আগে যেরকম ছিল, 25 বছর পরে এখন আমি 2 বছর ধরে দেশ খুব বেশি উন্নত, খুবই ভালো লাগে, রাস্তাঘাট খুব ভালো, মানে ইউরোপের লাইন খাওয়া যায় রাস্তাঘাটে, আপনি রাস্তার রুল মানিয়া চললে আপনার লাগে সব কিছু ফ্রি, বুঝতে পারছি, তার রুল মানিয়া চললে, রুল ভাঙ্গিয়া চলবা আপনারও মানে আপনি তার দেশের আইন মারবা আপনার কোনো সমস্যা হইতো না। আর যারা অনেকে হয়ে যায় দুবাইয়ের ক্ষেত্রে এই সেই সমস্যা এরকম নাই? আলহামদুলিল্লাহ আমি তো পাইছি না ভাই, ভাই কিন্তু প্র্যাকটিক্যাল হিসাবে তাই কইরা আমি তো এরকম পাইছি না। লাস্ট প্রশ্ন, এটা তো আপনি বলছেন দুবাই প্রায় 100 দেশের মানুষ থাকেন বা আছেন, তো বিভিন্ন দেশের মানুষের লগে চলার ক্ষেত্রে কিতা বিভিন্ন দেশের মানুষের লগে চলার ক্ষেত্রে মনে হলো কোনগুলো মানিয়া চলে? আমি তো বেশিরভাগ ডেলিভারি দিছি, ডেলিভারিতে মনে হলো গেছি, হয়তো লোকেশন ভুল হইলে ফোন দিছি, তার ইংলিশে মারতে হইছে, তখন লোকেশনটা সঠিক হয়তো কইছি স্যার হোয়াটসঅ্যাপ পাঠাই দেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে পাঠাইছি, মানে সুন্দর করে মাতার একটা বেনিফিট আছে। এতে আশা করি যতদিনও ডেলিভারি দিচ্ছি নানি, তবে সত্যি কথা হইতে কোনো সমস্যা নাই, মানে একটা আমার মনে হয় বেশিরভাগ ইন্ডিয়ানের একটা রুল আছে, কিন্তু অরিজিনাল কথা আমার যেমন দরজাত গেলেও ডেলিভারি লইয়া মানে খালিয়াতে আপনার ফিরাইতে নাই, যদি বাংলা টেকা নাও থাকে একটা ঠান্ডা দিব, মানে একটা রুল তারা একটা রুল, অনেক ক্ষেত্রে অনেক জায়গা দেওয়া হয় না, লেকিন ইন্ডিয়ান পাকিস্তান ইংলিশ দে কম বেশিরভাগ ইন্ডিয়ানের ঘরে গেলে মানে একটা মনে আমার কাছে লাগে তারা একটা রুল, মানে খালিয়াতে ফিরিয়া না, যদিও ইন্ডিয়ান তারা অন্যরকম, কিন্তু দুবাই ইন্ডিয়ান তারা আসলে অন্যরকম। ঠিক আছে, লাস্ট 25 বছরে আপনি মানে লাস্টের কি পরিমাণ আয় করছেন বা আপনার আয় উপায় সম্বন্ধে যদি আমরা বলতাম? এখন আমি তো আমার বেলায় করছি, অন্যর বেলায় কিরকম করতে পারে না, বাট এমনি আপনি কত করছেন? আমি 8 মাসে 13 লাখ রুজি করছি, খরিয়া আইছি দেশ আইয়া আমি ইটালি লাগি অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্লাই বিষয় পাইছি, এখনো আমার এখনো বিএসএফ টাকা, কারণ আমি 2টা ডিউটি করতাম, একটা আমি মেকানিকের কাজ করতাম রাইট, আর 10 ঘন্টা আমি ডেলিভারি বয় ছিলাম, আমার বেতন একটু বেশি ছিল, মানে তাইলে আমরা ওটা থেকে বুঝতে পারলাম যে আমরা কাজ করতে হইব, আমরা যদি কাজ করি তাহলে ইনকাম করতে পারবো। আমি আসলাম অলরাউন্ডার, এলাই খাওয়াই, আমি মেকানিক, মানে দুবাই যাইবা আপনি ওই ইনকামটা করতে পারবা যদি আপনি কঠিন পরিশ্রম করে কাজ করেন। সবে পারতো না, কারণ আমি মেকানিকও আসলাম, ড্রাইভারও আসলাম, তখন অলরাউন্ডার আসলাম। আর ধরো আপনার লাগা যদি কেউ নাও করে, তাও যদি কিছু কম করে, তাও তো বাংলাদেশ থেকে বেশি স্যালারি পাইবো। জি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইজান, তো শুক্রিয়া আপনারা সবাই রে ভাই, আমরা টাইম দেওয়ার লাগে অসংখ্য শুক্রিয়া। আর যদি কোনো জিনিস আমরা হেল্প করতে পারি আমরা জানাই বা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।